আল্লাহ বলেন, হায় নাফরমান, মৃত্যুর সময় তোমার রুহুটা কণ্ঠনালীতে চলে আসবে। ওয়াকিলা মান রাক, আত্মীয় স্বজন বলবে, হায় তাকে এখন ঝাড় দিবে কে, ফুক দিবে কে? ডাকো, ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো। ওয়াযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু সে বুঝে ফেলবে আজ তাকে সত্যি সত্যি দুনিয়া থেকে চলেই যেতে হবে। আত্মীয় স্বজন চিল্লাইলে কি হবে? ওই বুঝে ফেলছে মালাকুল মউত চলে আসছে। অলতাফাতিস সাকু বিসাক, আল্লাহ বলেন ভয়ে আর আতঙ্কে লোকটা দুইটা পাও, গোড়ালি, পায়ের গোসা, পায়ের গোড়ালি একটা একটার সাথে এইভাবে লাগায় রাখবে। এক সুতা নড়াচড়াও করবার মতো হিম্মত, সাহস, শক্তি তার দেহে আর থাকবে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, এই অবস্থাতেই নাফরমান আমি আল্লাহর কাছে ফিরতে হবে। আল্লাহকে বন্ধু বানাই, আল্লাহকে বন্ধু বানাই। আমি আল্লাহর চাইতে প্রিয় আর কি, আল্লাহর চাইতে আপন আর কি। হাজাত রাওয়া সমস্ত প্রয়োজন পূরণকারী, রাতের অন্ধকারে দিনের আলোতে, সুখে কিংবা দুঃখে, যখন যে অবস্থায় আছি, কায়নাতের সমস্ত কিছু তো তিনিই দিচ্ছেন। আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে, আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। যুবক, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, আমাদের আর বলার সাধ্য নাই, বোঝানোর সাধ্য নাই। শেষ একটা অস্ত্র বলি, তোরা আমাদের কাছে আয়। তাই যদি হৃদয়ে টাচ না করে তো কাছে আয়, তোদের পাওগুলো আমাদের সামনে মেলে দে। ওই পাওগুলা জড়ায় ধরে সারা রাত বসে থাকি, তুই গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহওয়ালা হাত পাও নিয়ে, গুনাহওয়ালা কান নিয়ে, চামড়া নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমারই এই অঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে? বলেন গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ?